এই এত গরমেও কিন্তু বাড়িতে খুব সহজেই ঘি বানানো সম্ভব। আর বাড়ির তৈরি ঘি, সেটার তো কথাই হবে না। প্রথমে আপনাদের বাড়িতে যে দুধটা আপনারা নিয়ে আসেন, সেই দুধটাকে সরটাকে তুলে নেবেন। একটা সিলভারের বাটি নেবেন, কারণ ঘিটাকে যখন আপনারা বানাবেন তখন কিন্তু বাটিটা অনেকটাই পড়বে। আমার এক সপ্তাহে এতটা সর জমেছে, মানে হাফ বাটির একটু কম, বা হাফ বাটির একটু কম আর কি। এক সপ্তাহে এতটুকু জমেছে। আমি এই অবস্থাতে এটাকে খুব ভালো করে হ্যান্ড উইন্স দিয়ে ঘেঁটে নেব। আমার এক হাতে ফোন আছে, সেই কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল। আমি ফোনটাকে রেখে দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তবে ব্যাপারটা খুব হালকা হাতে হলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তারপর বাটিটাকে আমি যখন গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, তখন দেখতেই পাচ্ছেন উতলে গেছে। সেই কারণে বাটি ভর্তি সর করলে কিন্তু হবে না, বাটির থেকে একটু কম হতেই হবে। আর এই উতলে যাওয়া দুধটা কিন্তু আস্তে আস্তেই কমতে থাকবে। কিন্তু যখন আপনাদের মনে হবে অতিরিক্ত উতলে যাচ্ছে, তখন কিন্তু একটু সাঁড়াশির সাহায্যে সাইডে নাড়িয়ে আবার বসিয়ে দিতে হবে। আপনারা এই অবস্থায় অতিরিক্ত উতলে গেলে চামচের সাহায্যে নেড়ে দিতেও পারেন। দেখতেই পাচ্ছেন দুধের সরটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এটা কিন্তু অটোমেটিক হয়ে যায়। আর গ্যাসে যে তাপটা রয়েছে, সেটা কিন্তু একদম হাই টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। বা আপনারা যদি কাজের ব্যস্ততায় থাকেন, ঘিটা বসিয়ে দিয়ে অন্য কোনো কাজ করবেন, তখন কিন্তু একদম লো হিটে রেখে দেবেন। রেখে দিয়ে আপনারা বাড়ির যে কোনো কাজ করতে পারেন, এটাকে কিছু করতে হবে না। ঘি বসিয়ে দিয়ে আপনি বাড়ির অন্য কাজ করতেই পারেন, তবে সেটা লো হিটে রেখে দেবেন। আর যদি ঘিয়ের কাছাকাছি থাকেন, তাহলে হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলেই হবে। এই যে এইভাবে দেখতেই পাচ্ছেন আমার সরটা কিন্তু অনেকটা কমে এসেছে। কমে আসার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দেবো। আর নেড়ে চেড়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব, তাহলেই দেখবেন ঘিটা একদম হয়ে যাবে। কিছুটা সময় ধরে ঘিটা বানাতে হবে, তবে বেশি সময় কিন্তু লাগবে না। আপনাদের হাতে যদি 5 মিনিট থাকে, এই 5 মিনিটেই কিন্তু একটা ঘি বানানো হয়ে যাবে। আপনারা যদি প্রতি সপ্তাহে এইভাবে অল্প অল্প করে সর জমিয়ে বাড়িতে ঘি বানান, তাহলে দেখবেন বেশ অনেকটাই ঘি আপনারা বাড়িতে বানিয়ে ফেলেছেন। আপনাদের বাচ্চাদের জন্যই হোক বা বড়রাও খেতে পারেন। আমি আমার বাচ্চার জন্য তো বাড়িতেই ঘি বানাই, সেহেতু আমি এইভাবেই ঘিটা বানাই। আমার ঘি বানানো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে কালো কালো তলার দিকে চলে গেছে, এটাও কিন্তু মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে ছেঁকে নেওয়ার পর। অনেকে আবার এটা শুধুমাত্র চিনি দিয়েই খেয়ে নেয়, চিবিয়ে খেয়ে নেয়, খুব ভালো লাগে খেতে। অনেকটা ওই ক্ষীর পোড়া যে মিষ্টিগুলো হয় না, অনেকটা সেরকম খেতে লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘিটা কিন্তু অনেকটা হয়েছে। এক সপ্তাহে এতটা যদি ঘি হয়, তাহলে কম কি? দেখতেই পেয়েছেন এতটা ঘি হয়েছে আমার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।